হাই এভরিওয়ান, আমি সায়ন্তিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ভাবছিলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কিন্তু সকালে এত বৃষ্টি হচ্ছিল যে আমি কিছুই ভিডিও করতে পারিনি, কারণ আলো নেই বাইরে, আর তোমরাও আওয়াজ কিছু শুনতে পেতে না, এত বৃষ্টি হচ্ছিল। আর এখন দেখলাম আকাশটা পরিষ্কার হয়েছে, তাই জন্য ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন হচ্ছে দুপুরবেলা আর আমি স্নান করে নিয়েছি, আর বাবা আর মা বেরিয়েছে, আমিও খেয়ে দিয়ে একটু বেরোবো, কারণ আমাদের বাড়ির কাজ শুরু হয়েছে। বাবা মা ওখানেই গেছে আর আমিও খেয়ে দিয়ে ওখানেই যাব। তো বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে যেহেতু, সেই ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। সেই ভিডিওগুলো আমি তুলে রেখেছি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দেব কতটা কি কাজ হয়েছে আর আজকে কি কাজ হচ্ছে। চলো তাড়াতাড়ি এবার আমি রেডি হয়ে নেব, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে ফিরে আসছি। খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আমি এখন রেডি হব বেরোনোর জন্য, আর তোমাদের সাথে আগের ক্লিপগুলো আমি শেয়ার করছি, চলো দেখতে থাকো। এটা ছিল যেদিন বাড়ির কাজ শুরু হয় সেই দিনের ভিডিও। আর এই যে এইটা দেখছো, এটা হলো আমাদের জমি। সকাল থেকে কাকুরা এসে এইখানে কোথায় কোন ঘর হবে, কোথায় কলম হবে, সেগুলোর মাপ নিয়ে পুরো সুতো টাঙিয়ে বেঁধে রেখেছে, যাতে পরবর্তীতে ওদের কাজটা করতে সুবিধে হয়। আর এই যে এপাশে নলকূপের কাজ হচ্ছে, মানে চাপ কলের জন্য এই তিনটে মিস্ত্রি কাকু এসছে চাপ কল বসানোর জন্য, সেই কাজও চলছে। প্রথমে আমরা ভেবেছিলাম যে বাড়িতে কোনো চাপ কলই রাখবো না, আর কিন্তু তারপরে ভেবে দেখা হলো যে না, একটা চাপ কল না রাখলে নয়। বাড়িতে কখনো যদি কারেন্ট না থাকে তাহলে কিভাবে আমরা জল পাবো, তার জন্য একটা চাপ কল লাগানো হলো। আর এই যে এবার পাইপ সেট করে একদম কলটাকে কাকুরা সেট করে দেবে। আর এইবার তোমাদের সাথে শেয়ার করছি সেকেন্ড দিনের ভিডিও। আজকে সকাল সকাল মাটি কাটার লোক এসে কলমের পকেটগুলোকে এইভাবে মাটি খুঁড়ে গর্ত করে দিয়ে গেছে, আর এখানে চলছে বাদবাকি কাজগুলো। সকালবেলা মিস্ত্রি ঢুকবে, মাল তার আগে পাঠানো। ও এটা সাদা বালি, এটা সাদা বালি। হ্যাঁ, অঞ্জনগড়। ও বালি দিয়ে তারপরে ইটগুলো দেওয়া হচ্ছে। আর ওইটা হ্যাঁ 4 ফুট বাই 4 ফুট। ও, আর এইটা উঠতে পারছে না। ও, এইটাই জল রয়েছে, এটা জল ফাঁকা করলো, আর এটাই এত জল, এটাতেও তো জল। আমি বাড়ি থেকে চলে এসেছি, আর আজকে দেখছি এই বাকি কলমগুলোর মধ্যে বালি ঢালা হচ্ছে, আর এইভাবে ইট সেট করার কাজ চলছে। দেখা যাক আজকে কত দূর হয়। ও ও, অন্য সময় করেন না? অন্য সময় তো করে, হ্যাঁ, অন্য সময় তাড়াতাড়ি কাজটা উপরে উঠে যাবে। এখন বসার সময় লেট হয়ে যাবে, একদিনই কথাই সব ঠিক আছে। তারপর দিন বৃষ্টি ঝড় তুফান বয়ে গেলে আর তোমাদের চিন্তা নেই। এই 4-5টা গেঁথে দেবেন। গেঁতি পুরোটা ধরো 15 ইঞ্চি এই একটা হয়ে যাবে, হ্যাঁ, চওড়া হয়ে গেল। এবার ভিত তার উপরে লোডটা নেবে, চওড়া হয়ে লোডটা নেবে, বসার কোনো ভয় থাকে না। আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো, আর খুব তাড়াতাড়ি হাজির হব নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।